আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ, ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে। আমি বললেও, চিৎকার করলে কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ, ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক না। এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ, আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো, কেন সে আমাকে অপমান করেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার এই যে কথা বলছে, ও কি সত্য বলছে? তখন আমি মাথা নিচু করে বলবো, আল্লাহ সত্যিই বলছে, আমি অপমান করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো, করো, খুশি করো। যখন দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে, গীবত বেড়ে গিয়েছে, পিছনে পিন লাগানোর মানুষ বেড়ে গিয়েছে, যখনই দেখবেন আপনাকে টেনে ধরায় নিচে নামানোর মানুষ বেড়ে গিয়েছে, শুধু আপনি একটা কাজ করবেন, মুখে প্রশান্তির হাসি রেখে আলহামদুলিল্লাহকে সাথে রেখে সবর করতে থাকেন, সবর করতে থাকেন। ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত যিল্লু মান তাশা। আরে যাকে আল্লাহ উঠায় নামানোর ক্ষমতা তাকে আর কারো নাই, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রশংসা করছেন স্বয়ং রব্বুল আলামিন, যিনি কুল কায়নাতের খালিক, মালিক। ওই রব প্রশংসা করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রব প্রশংসা করছেন আমাদের নবীর, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই রব প্রশংসা করছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাহলে যার প্রশংসা স্বয়ং রব করে, ওই নবীর মতো আছে তো আছে কে? যার প্রশংসা স্বয়ং রব করে, তার মতো আছে তো আছে কে? ওনার সাথে যে চ্যালেঞ্জ করবে এমন বাপের বেটা দুনিয়াতে হতে পারে না। যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন করে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন।